একটা প্রশ্ন করি, যদি পুরো পৃথিবী পিটার পার্কারকে ভুলে যায় তাহলে এমজে আর নেড আবার কিভাবে স্পাইডারম্যানের এত কাছে চলে আসে? আর ট্রেইলারের শেষ 10 সেকেন্ড মার্ভেল এমন একটা হিন্ট দিয়েছে যেটা লিটারালি পুরো মুভিটার ডিরেকশনই বদলে দিতে পারে। চলুন ব্রেকডাউন করি। প্রথমে একটা জিনিস ক্লিয়ার, মার্ভেল এই ট্রেলারে স্টোরি রিভিল করেনি, বরং কোয়েশ্চেন ছড়ে দিয়েছে। আর এটাই সবচেয়ে ডেঞ্জারাস পার্ট। সবচেয়ে আগে চোখে পড়ে একটা ডায়লগ, We're faced with a threat that can be anyone. মানে ভিলেন শুধু একজন না, সে লিটারালি যে কারোর রূপ নিতে পারে। আপনি যাকে টিমমেট ভাবছেন সেই হয়তো এনিমি। আর এখান থেকে ইন্টারনেটের সবচেয়ে বড় থিওরি শুরু। অনেকেই বলছেন মার্ভেল হয়তো ফাইনালি ক্যামিলিয়নকে ইন্ট্রোডিউস করছে, কারণ ট্রেলারের প্রায় সব সাসপিশিয়াস সিনে শেপ শিফটিং কনসেপ্টের দিকে ইঙ্গিত করছে। কিন্তু আসল টুইস্ট এইখানেই, যদি এনিমি যে কারোর রূপ নিতে পারে তাহলে তাকে ধরবে কে? মার্ভেল খুব স্মার্টলি হিন্ট দিয়েছে, স্পাইডারম্যানের স্পাইডার সেন্স ছাড়া আর কেউই আসল আর নকল পার্থক্য বুঝতে পারবে না। মানে এইবারের মুভিতে পিটার শুধু নেইবারহুড হিরো না, সে হয়তো পুরো শহরের একমাত্র মানুষ যে সত্যিটা দেখতে পারবে। হিরোদের গল্প যখন চলছে, এই হিরো লুকটাও তো চাই। স্পাইডারম্যানের এই আনলিশ ইওর ইনার হিরো টি-শার্ট এক্সক্লুসিভ ডিজাইন, লিমিটেড কোয়ান্টিটি अवेलेबल। এখনই ভিজিট করুন www.chalak.com। আর এবার আসি ট্রেলারের সবচেয়ে গুজবাম্প মোমেন্টে, হাল্ক। ব্রুস বার্নারকে খুঁজে ডাকতেই উত্তর আসে, এই একটা ডায়লগই ইন্টারনেটে আগুন লাগিয়ে দিয়েছে। কারণ এটা সেই কাম স্মার্ট হাল্ক না, বরং অনেকেই মনে করছে মার্ভেল আবার পুরানো রেজ মনস্টার হাল্ককেই ফিরিয়ে আনছে। কিন্তু কোয়েশ্চেন হলো, সে স্পাইডারম্যানের পাশে থাকবে নাকি তার বিপক্ষে? ট্রেলারে ইচ্ছে করে এই উত্তরটা দেয়নি, কিন্তু পুরো ট্রেলারের সবচেয়ে মিস্টেরিয়াস সিন ছিল একদম শেষে। নেট একটা ট্রেকার দিয়ে স্পাইডারম্যানকে ফলো করছে। এখন প্রশ্ন হলো, যদি ডক্টর স্ট্রেঞ্জের স্পেলের পর নেট আর এমজে পিটারকে ভুলেই গিয়ে থাকে, তাহলে স্পাইডারম্যানকে খুঁজছে কেন? ক্রিটিক্সদের ধারণা, পিটার হয়তো নিজের আইডেন্টিটি আর কখনো রিভিল করবে না, কিন্তু এই নতুন ক্রাইসিসই এমজে আর নেটকে আবার তার জীবনের কাছে নিয়ে আসবে। বন্ধু হিসেবে নয়, বরং এমন একজন মিস্টেরিয়াস প্রোটেক্টর হিসেবে যাকে তারা চিনেও চেনে না। আর এখানেই মার্ভেলের বিগেস্ট মাস্টার স্ট্রোক। ট্রেলার দেখে মনে হবে অনেক কিছু দেখিয়ে দিয়েছে, কিন্তু অ্যাকচুয়ালি সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোর একটার উত্তর দেয়নি। ভিলেন আসলে কে রিয়েল আর কে ফেক, হাল্ক কোন সাইডে, আর পিটার কি সত্যি একা থাকতে পারবে? এই কারণেই অনেকেই বলছে এইটা শুধু ফাইনাল ট্রেলার না, এইটা আসলে মার্ভেলের সবচেয়ে স্মার্ট মিসডিরেকশন গুলোর একটা। মুভি রিলিজের আগে হাইপ বাড়ানোর জন্য এর চেয়ে বেটার ট্রেলার বানানো সত্যিই কঠিন।